আজিমা বেগমের বয়স ৭০ ছুঁই ছুঁই। চট্টগ্রাম নগরের আকবর্ষ এলাকার একটি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এই ঝুপড়ি ঘরে বসতি তার। এক কক্ষের এই ঘরটিতেই আজিমা বেগমের সাথে তার প্রাপ্তবয়স্ক 2 ছেলেও থাকেন। বিধবা এই বৃদ্ধার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। ভূমি ও গৃহহীন হওয়ায় পরিবার নিয়ে দীর্ঘদিন যাবৎ এখানেই মাথা গোঁজার ঠাঁই করেছেন তিনি। ভারী বর্ষণে চরম আতঙ্কে থাকা আজিমা বেগমের সাথে কথা হয় তার ঘরের সামনে। তিনি জানান, বাধ্য হয়ে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতি করেছেন তিনি। আমি এখানে ঝুঁকি নিয়ে থাকতেছি, আমার বাড়িঘর দুয়ার কিছু নেই, আমার চলবার মতন কোনো পথ নাই। এই কারণে আমি এখানে পড়ে গেছি। দেশ বাড়িতে বাড়িঘর দুয়ার ওদের বাপে গেছি, তিনি সব চলে গেছে। তারপর আমি এখানে ছেলেদেরকে নিয়ে অনেক কষ্টের বিনিময়ে পড়ে গেছি। এখন থাকবার মতন কোনো সুযোগ নাই যে আমি চলে যেতাম না। ওর বাপে সব বেশি কিনে চলে গেছে, একটু ভিড় পর্যন্ত আমাদের না। আজিমা বেগমের ঘরের পাশ দিয়ে সরু পথ বেয়ে একটু উপরে উঠতেই পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা আরও ঝুঁকিপূর্ণ কয়েকটি ঘর চোখে পড়ে। ভারী বর্ষণে পাহাড় ধসের ভয় থাকলেও নিরুপায় হয়ে ঝুঁকি নিয়ে বসবাস করে চলছেন বছরের পর বছর। ছেলেবেলে কামে করিয়ে নাই, ঘর ভাড়া দিতে পারি না, ওই জন্য কষ্টতে পড়েছি যে তেমন ঝুঁকি করতেও পারে, তা কোনো বিচার তো কিছু নেই। তারপরে আমরা আজকে অনেক দিন এখানে রয়েছি, যাই না আমাদের এখানে নিরাপদ একটু থাকার কারণে রয়েছে। আজকে এত বছর রয়েছি, যখন হয় না ইয়ের থেকে বড় বড় ঝুঁকিপূর্ণ গেছে। ব্যাকে মিলে সবাই মিলে পড়ি আছি পাহাড়ের মধ্যে, ভয়ঙ্কর চতুর্দিকে গাছ গোয়া, পরে মানুষ পাহাড় ভাঙ্গি এই বৃষ্টি বাদল আইলে কমে যাবো, অসহায় মানুষ আমরা, তার কিচ্ছু নাই দেশ গ্রামে। আমরা আল্লাহরে বিশ্বাসভাবে থাকি, বিপদ আইলো আপদ আইলো কি করুন, কোনায় যাবো, কে আছে আমাদের আপন জন কেউ নাই। আমরা অসহায় মানুষ, নিরুপায় ওই আমরা থাকি, আল্লাহরে বিশ্বাস মানি, আল্লাহ মারলো ইচ্ছা রাখলো ইচ্ছা, কি করুন। যদি পাহাড় যদি দূষিত হয়ে যদি পড়ে যায়, এখন সরকার এখন জানতে পারলে তো সরকার উড়ে দিব, আমাদেরকে এখান থেকে উড়ে দিব না। সরকার আমাদেরকে একটা ব্যবস্থা করে দিলে তো মনে করেন আমরা চলে যেতে পারি, মনে করেন আরেক সাইডে। ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে সতর্ক করা হচ্ছে। এজন্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। তবু প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে অবৈধ বাসিন্দারা পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন না। এদিকে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ২৮তম সভা করে পাহাড় ব্যবস্থাপনা কমিটি। সভার সভাপতি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। পাহাড়ে অবৈধ বাসিন্দাদের সকল ধরনের পরিষেবা বিচ্ছিন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন বিভাগীয় কমিশনার। এছাড়াও চট্টগ্রামের সেবা সংস্থার প্রধানদের ১৫ দিন পরপর কাজের অগ্রগতি সম্পর্কে পাহাড় ব্যবস্থাপনা কমিটিকে জানাতে নির্দেশনাও দেন তিনি। পাহাড়ে বসবাস করে এবং তাদেরকে বিভিন্ন ইউটিলিটি সার্ভিস, বিশেষ করে বিদ্যুৎ, পানি এবং গ্যাস, এই সার্ভিসগুলো যদি তাদেরকে দেওয়া হয়, সেই তালিকা করে তাদেরকে বিচ্ছিন্ন করবে এবং এটার আপডেট আমাদেরকে আগামী 15 দিনের মধ্যে এই কমিটি বরাবর তারা এই আপডেটটা উপস্থাপন করবে। পাহাড় রক্ষায় গত ১ বছরে শুধু চট্টগ্রাম মহানগরে ৫১টি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। পাহাড় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ১০ একর খাস জমিও উদ্ধার করা হয়েছে বলে সভায় জানান চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। শাহরুখ সায়েল, সিভস 24, চট্টগ্রাম।